আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ফুটবল বিশ্বকাপের নকল জার্সি জব্দ, বাংলাদেশি সহ 6 জন গ্রেপ্তার। মালয়েশিয়ায় বাংলাদেশি মানব পাচার চক্র করিম গ্যাংয়ের 3 সদস্য সহ আটক 19 জন। 6 মাসে মালয়েশিয়ায় 36,900 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত জালান পেটালিং বা পেটালিং স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে 2026 বিশ্বকাপের বিপুল পরিমাণ জাল বা নকল জার্সি জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সন্ধ্যা 6টা থেকে বিশেষ অভিযান শুরু করেন। অভিযান টের পেয়ে বেশ কয়েকজন বিদেশি কর্মী দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে 20 থেকে 30 বছর বয়সী একজন নারীও রয়েছেন। অভিযানে বিভিন্ন দোকান ও গুদাম থেকে মোট 5,403টি নকল জার্সি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2,70,150 মালয়েশিয়ান রিঙ্গিত। কুয়ালালামপুর কেপিডিএনের প্রধান সহকারী কর্মকর্তা মোহাম্মদ শাহরান মোহাম্মদ আরশাদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত বিদেশিরা মূল সিন্ডিকেটের অধীনে মাসিক বেতনে কাজ করতেন। এই চক্রটি স্থানীয় ক্রেতাদের কাছে প্রতিটি জার্সি প্রায় 50 রিঙ্গিতে বিক্রি করলেও বিদেশি পর্যটকদের টার্গেট করে 100 রিঙ্গিতেরও বেশি দামে বিক্রি করত। অনেক পর্যটকই অজান্তে এগুলোকে আসল জার্সি মনে করে কিনে প্রতারিত হচ্ছিলেন। তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে দোকানগুলোতে গ্রেড এ এবং গ্রেড বি মানের নকল জার্সি বিক্রি হচ্ছিল। এমনকি জার্সিতে নাম ও নম্বর প্রিন্ট করার জন্য তাদের গুদামে বিশেষ মেশিনও বসানো হয়েছিল। চলতি বিশ্বকাপ মৌসুমে তারা প্রতিদিন গড়ে 100টি জার্সি বিক্রি করছিল, যা থেকে দৈনিক 5,000 রিঙ্গিত মুনাফা আসছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রের পেছনে থাকা মূল মালিক এবং সিন্ডিকেটের সন্ধান পেতে তদন্ত চলছে। পুরো বিষয়টি মালয়েশিয়ার ট্রেডমার্ক অ্যাক্ট 2019-এর অধীনে তদন্ত করা হচ্ছে। একই সাথে ক্রেতা ও দর্শনার্থীদের এই ধরনের নকল পণ্য থেকে সতর্ক থাকার এবং তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বাংলাদেশি মানব পাচার চক্র করিম গ্যাংয়ের আস্তানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে 15 বাংলাদেশি এবং একজন পাকিস্তানি নাগরিক সহ মোট 19 জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এনফোর্সমেন্ট শাখার একদল কর্মকর্তা 8 জুলাই সন্ধ্যা 7:50 সেলাঙ্গোর রাজ্যের চেরাস এলাকায় একটি দোকান ঘরের ওপর তলায় পরিচালিত একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে 15 জন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি নাগরিককে মানব পাচারের শিকার হয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকারী অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে। এছাড়া আরও 3 জন বাংলাদেশি পুরুষকে চক্রটির সদস্য হিসেবে আটক করা হয়েছে। তারা পাচারকারীদের সহযোগী এবং ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা ইমিগ্রেশনের। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক অভিবাসীরা একই দিন মালয়েশিয়ার পূর্ব উপকূলের একটি অবৈধ সীমান্ত পথ পাড়ি দিয়ে দেশে প্রবেশ করেন। পরে তাদের সড়ক পথে ক্লাং ভ্যালিতে নিয়ে আসা হয়। ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে 2026 সালের জানুয়ারি থেকে সক্রিয় থাকা এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানব পাচার পরিচালনা করছিল। পাচার হওয়া অভিবাসীদের প্রথমে কম্বোডিয়ায় নেওয়া হতো, সেখান থেকে দক্ষিণ থাইল্যান্ড হয়ে অবৈধভাবে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে প্রবেশ করানো হতো। প্রতিটি অভিবাসীর কাছ থেকে প্রায় 15,000 রিঙ্গিত আদায় করে নিত এরা। এ পর্যন্ত তাদের অবৈধ আয় প্রায় 32 লাখ রিঙ্গিত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আটককৃত 3 বাংলাদেশির একজনকে মালয়েশিয়ার চক্রটির মূল সমন্বয়কারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে চক্রটির ব্যবহৃত একটি সেডান গাড়িও জব্দ করা হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে দেশ জুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে 36,900 অবৈধ অভিবাসী আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। একই সময়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় 1000 নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুস জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সারা দেশে পরিচালিত 6,237টি অভিযানে মোট 84,464 জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 36,900 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
পাশাপাশি ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে 978 জন নিয়োগকর্তাকে আটক করা হয়। তিনি বলেন, শুধু জুন মাসে দেশব্যাপী 1154টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 13,078 জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে 4,093 জন বিদেশি নাগরিক এবং 133 জন নিয়োগকর্তাকে অভিবাসন সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।